হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন, আমরা এমসিকিউ প্রশ্ন প্লাস 1 নম্বরের প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এখানে যে হারিয়ে যাওয়া কালি কলম থেকে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আলোচনা করব। তো ভিডিওটা খুব একটা বড় করব না। তো এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সবগুলোই আমরা আলোচনা করব। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিও নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্লাস টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, চাইলে তোমরা সেখানে জয়েন হয়ে থাকতে পারো। ভিডিওর আমাদের যে চ্যানেলের যে ভিডিওগুলো হয় সেখানে কিন্তু পোস্ট করা হয়। তো চলো আমরা প্রশ্ন দিকে চলে যাই। তো এখানে কি বলেছে দেখো, রোম সাম্রাজ্যের ব্রোঞ্জের সালাকার পোশাকের নাম কি? তো রোম সাম্রাজ্যে ব্রোঞ্জের যে সালাকার পোশাকটার নাম কি ছিল? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু, হ্যাঁ। স্টাইলাস, স্টাইলাস ছিল রোম সাম্রাজ্যের ব্রোঞ্জের সালাকার যে পোশাকের নাম। তারপর নেক্সট প্রশ্ন চলে যাই, 2 নম্বর প্রশ্ন, ঝর্ণা কলম ঝর্ণা কলম নামটা কার দেওয়া হতে পারে বলে প্রবন্ধটিতে মনে করেছেন? তো ঝর্ণা কলম নামটা কার দেওয়া? দেন অপশান বি, রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যায়, 3 নম্বর প্রশ্ন, যিনি কানে কলম গুজে যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তাকে কি বলা হয়? তো তোমরা দেখে জানো যে যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তাকে কি বলা হয়? অপশান সি, দার্শনিক বলা হয়। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি আছে, 4 নম্বর প্রশ্ন, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটিতে শ্রীপন্থ যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা কি? যে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটিতে শ্রীপন্থের যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে কালি কলম মন, কালি কলম মন, ঠিক আছে। তারপর নেক্সট দেখো, কালি কলম মন লেখে এটা একটা লাইন, সে লাইনে হবে কি? 3 জন। তাহলে কালি কলম মন লেখে 3 জন। তারপরে দেখো সে একই প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। কথা বলে ড্যাশ, তাহলে কথা বলে কি হবে? এখানে দেখো মোটামুটি একই অপশানগুলো একই আছে। তাহলে এখানে কালি কলম মন লেখে 3 জন, কথা বলে কালি কলম মন লেখে 3 জন। তারপর নেক্সট 7 নম্বর প্রশ্ন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কালির অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কি? কালীঘাটে। অপশান সি হবে কালীঘাটে। এগুলো একটু দেখে রাখবে। তারপরে দেখো 8 নম্বর, প্রতিটি বোতামে ছাপা রয়েছে, তাহলে প্রতিটি বোতামে একটি ছাপা আছে একটি করে হরফ, তাহলে প্রতিটি বোতামে ছাপা আছে একটি করে হরফ। 9 নম্বর প্রশ্ন কি আছে, ছিঁড়ে না পত্র না ছিঁড়ে মসি, মসি শব্দের অর্থ কী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ, কালি। তাহলে মসি শব্দের অর্থ কী? কালি। আমরা একটু তোমরা এই প্রশ্নগুলো একটু ঝালিয়ে নিবে, ঠিক আছে। আমরা খুব যতগুলো প্রশ্ন আছে সবগুলো আলোচনা করব। এক সময় বলা হতো কলমের যেন কায়স্থ চিনি, গোফিতে ড্যাশ, গোফিতে কি? রাজপুত, গোফিতে রাজপুত। 11 নম্বর প্রশ্ন দেখো, যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে, তে যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে, শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে। তাহলে কি হবে? কাগজের ওপর, যেন এগুলো অপশানগুলোর মধ্যে অপশান সি হবে পর্দায়, ঠিক আছে। কোথায় ফুটে ওঠে? পর্দায় ফুটে ওঠে। তারপরে চলো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, ফাউন্টেন পেনের এক বিপদ কি? ফাউন্টেন পেনের একটা বিপদ কি? অপশান বি, লেখককে নেশাগ্রস্ত করে তোলা। যে ফাউন্টেন পেনের একটা বিপদ কী ছিল? লেখককে নেশাগ্রস্ত করে তোলা, মানে লেখার যে একটা তোমার লেখার মধ্যে একটা যে নেশা, সেই নেশাকে তো গড়ে তোলে। 13 নম্বর প্রশ্ন দেখো, যারা ওস্তাদ কলমবাজ তাদের কি বলা হয়? যারা ওস্তাদ কলমবাজ তাদের কি বলা হয়? লিপি কুশলী বলা হয়, লিপি কুশলী বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 14 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, সেই আঘাতেই যেন পরিণতি নাকি তার মৃত্যু তারা বলতে বোঝানো হয়েছে যাকে? তারা বলতে কাকে বোঝানো হয়েছে? অপশান ডি, তৈলকনাথ মুখোপাধ্যায়কে বোঝানো হয়েছে, তৈলনাথ মুখোপাধ্যায়কে বোঝানো হয়েছে। 15 নম্বর প্রশ্ন দেখো, প্রবন্ধী শ্রীপন্থ আসল নাম কি? তাহলে এই যে এইটা লাইনটা আছে, এই গল্পটা আছে বা কবিতাটা আছে, কবিতাটাতে যে এখানে আছে তোমার শ্রীপন্থ আসল নামটা কী ছিল? ঠিক আছে, নিখিল সরকার, ঠিক আছে। শ্রীপন্থর আসল নামটা কি? নিখিল সরকার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাকে দেখে রাখবে। 16 নম্বর প্রশ্ন দেখো, লেখক তার অফিসে কোন জিনিসের কথা বলা হয়েছে শুধু তারই আছে? তাহলে এখানে যে লেখক তার অফিসের কথা বলা হয়েছে, এখানে তার কাছে আছে শুধু একটা কলম আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন, লেখক যেখানে কাজ করতেন সেটা ড্যাশ অফিস, তাহলে কিসের অফিস? অপশান সি, সংবাদপত্রের অফিস। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন কি বলেছে,
এই নেশায় পেয়েছি আমি সরদার কাছ থেকে বক্তাকে। তো এই নেশা পেয়েছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বক্তা হচ্ছেন কে? শ্রীপান্থ। বক্তা হচ্ছেন কে? শ্রীপান্থ। তারপর 19 নম্বরের প্রশ্ন দেখো কি বলেছে। 19 নম্বর, কালি কলম মন লেখে তিনজন, এটি হলো কি? একটা অপশন এ প্রবাদ। কালি কলম মন লেখেন তিনজন, এটি হচ্ছে একটা কি? প্রবাদ। 20 নম্বর প্রশ্ন, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারাই কালো কালো জলে কি ঘষত? হরিত কি ঘষত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে হরিত কি ঘষত। ঠিক আছে। 21 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, পালকের কলমের ইংরেজি নাম কি? পালকের কলমের ইংরেজি নাম কি? অপশন বি কুইল। পালকের কলমের ইংরেজি নাম হচ্ছে কুইল। অপশন 22 নম্বর প্রশ্ন, ক অক্ষর গোমাংস বলতে যাদের বোঝানো হয়েছে। ক অক্ষর গোমাংস বলতে বোঝানো হয়েছে যারা অক্ষর জ্ঞানহীন ব্যক্তিদের বোঝানো হয়েছে। ক অক্ষর গোমাংস বলতে কাদের বোঝানো হয়েছে? যে অক্ষর জ্ঞানহীন ব্যক্তিদের বোঝানো হয়েছে। যেখানে 23 নম্বর, ড্যাশ সকলের দাবি মেটাতেই তৈরি। তো ড্যাশ সকলের দাবি মেটাতেই তৈরি। যন্ত্রযুগ। অপশন ডি হচ্ছে যন্ত্রযুগ। 24 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন কলমের একমাত্র জন্য সরস্বতী পুজোর সময় দেখা যায়? তাহলে কোন কলম একমাত্র সরস্বতী পুজোর সময় দেখা যায়? যেন অপশান সি খাগের কলম। তাহলে অপশান সি হচ্ছে খাগের কলম। তাহলে কোন কলম একমাত্র সরস্বতী পূজায় দেখা যায়? খাগের কলম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 25 নম্বর প্রশ্ন দেখো, কলমকে বলা হয় ড্যাশ এর চেয়ে শক্তিশালী। এখানে যে ড্যাশ এর চেয়ে শক্তিশালী, তাহলে কিসের থেকে শক্তিশালী? অপশান এ তলোয়ারের থেকে শক্তিশালী। কলমকে বলা হয় তলোয়ারের থেকে শক্তিশালী। 25 নম্বরে। তো এই যে 25টা এমসিকিউ আমরা দেখালাম, এখান থেকে তোমরা ভরসা রাখতে পারো, এখান থেকে তোমাদের কমন পাবেই। আর দেখো আর কিছু কিছু বড় প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো লিখে রাখতে পারো। আমি একটু দাগ দিয়ে দিচ্ছি তোমাদেরকে। যে 2 নম্বর প্রশ্ন দেখো, লেখে তিনজন, এই তিনজন বলতে কাদের বোঝানো হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 3 নম্বরে দেখো, না দেখলে বিশ্বাস করা শক্ত, কোন প্রসঙ্গে লেখক এরূপ মন্তব্য করেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 5 নম্বরে, সত্যজিৎ রায় অনেক সুস্থ সুন্দর নেশায় কী ছিল? তা সত্যজিৎ রায় অনেক সুস্থ সুন্দর নেশার মধ্যে একটি ছিল লিপিশিল্প। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লিপিশিল্প। তারপরে দেখো, কালিকলম মন লেখে তিনজন, এ কথা বলার অন্তর্নিহিত কারণ কি? ঠিক আছে। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন, সবাই এখানে লেখক। সবাই বলতে লেখক বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নগুলো একটু দেখে রাখবে তোমরা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। দেখো 11 নম্বর, নিবের কলমের মান মর্যাদা। যে কলমের একটা নিব, সেটা হচ্ছে কলমের একটা মান মর্যাদা। এই প্রশ্নগুলো এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 12 নম্বর দেখো, ড্যাশ বলে আমি মুন্সি। মুন্সি কাদের বলানো হয়? খুবই তোমার ইম্পর্টেন্ট প্রশ্ন। আরবি মুন্সি শব্দের যেন অভিধানিক অর্থ বিদ্বান, পণ্ডিত, উর্দু শিক্ষক বা কোরআনি, এদেরকে মুন্সি বলা হয়, তোমরা সবাই জানো এটা। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন, গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এগুলো। তারপরে নেক্সট প্রশ্ন, আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি। সহজ কালি পদ্ধতি, যে কালি তৈরি করার পদ্ধতি কী ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো একটু দেখে রাখবে। কীভাবে তৈরি করতো? তারপরে তোমার মোটামুটি এগুলো তো 5 নম্বর প্রশ্ন, বড় প্রশ্ন এগুলো। ঠিক আছে। কালি কলম মন লেখে তিনজন, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ দিতে প্রস্তুতির চিত্র অঙ্কন করেছে। কালি কীভাবে তৈরি হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, যে আমরা 1 নম্বর এমসিকিউ প্রশ্ন প্লাস 1 নম্বর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই প্রশ্নগুলো একটু দেখবে। ঠিক আছে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা কিন্তু পরের চ্যাপ্টার নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।